গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানার জন্য গায়রে মাহরাম পুরুষ দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করার সঠিক বিধান কি? নাম্বার 2, মহিলারা অসুস্থতার কারণে নিজের শরীর গায়রে মাহরাম ডাক্তারকে স্পর্শ করতে বা দেখাতে পারবে কি? অবৈধ অনুষ্ঠান যেমন নাচ, গান, ডান্স বা খেলাধুলার অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা কেমন? মনিরুল ইসলাম জামালপুর থেকে প্রশ্ন করেছেন যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানার জন্য গায়রে মাহরাম পুরুষ দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করার সঠিক বিধান কি? গর্ভের সন্তান ছেলে না মেয়ে শুধু এতটুকু জানার জন্য সতর খুলে গায়রে মাহরাম ডাক্তারকে দেখানো বৈধ নয়। তবে অভিজ্ঞ ডাক্তার বাচ্চার পজিশন কোন অবস্থায় আছে তা জানার জন্য দেখা যেতে পারে, তবে মহিলা ডাক্তারকে দেখানো সবচেয়ে উত্তম। 2 নম্বর প্রশ্ন, মহিলারা অসুস্থতার কারণে নিজের শরীর গায়রে মাহরাম ডাক্তারকে স্পর্শ করতে বা দেখাতে পারবে কি? না, কারণ মহিলাদের সমস্ত শরীরটাই শরীরের দৃষ্টিতে সতর, তাই কোনো গায়রে মাহরাম পুরুষকে কোনো অঙ্গ দেখানোটা উচিত হবে না। তবে হ্যাঁ, অসুস্থতার কারণে বা সাক্ষী প্রদানের ক্ষেত্রে প্রয়োজন মাফিক সতর খোলা যেতে পারে, তবে মহিলা ডাক্তারকে দেখানো সবচেয়ে উত্তম এবং মহিলা ডাক্তার দ্বারা চিকিৎসা করা সবচেয়ে বেটার। 3 নাম্বার, অবৈধ অনুষ্ঠানে যেমন নাচ, গান বা ডান্স, খেলাধুলার অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা কেমন? অবৈধ অনুষ্ঠান যেমন নাচ, গান, ডান্স বা খেলাধুলার অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করার দ্বারা বরকত তো দূরের কথা, বরকতের নিয়ত করাটাও কুফরি। অতএব এই সমস্ত জায়গাতে কোরআন তেলাওয়াত করা দ্বারা অনুষ্ঠান শুরু করা যাবে না এবং নিয়ত করা যাবে না। কারণ হচ্ছে যে এই সমস্ত জায়গাতে কোরআন তেলাওয়াত করা হলে কোরআনের সঙ্গে উপহাস করা হবে। আর আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, যে আল্লাহ তাআলার জিকির অর্থাৎ কোরআনকে উপহাসের জায়গায় ব্যবহার করতে নিষেধ করেছেন।